ভাঙড়ে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সিপিএম কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত সিপিএম এর ভাঙড় 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। মারধরের অভিযোগ তৃণমূল নেতা খাইরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। খাইরুল ইসলাম শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। আহত সিপিএম নেতাকে নিয়ে যাওয়া হয়েছে সোনারপুর লিভার ফাউন্ডেশনে। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আমি খোঁজ খবর নিয়ে দেখব, যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তাদের মতো করতে পারে, তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না। এই যে কৌটা কালেকশন করা, যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে, এই কৌটো মানে এরা কৌটনে বেরিয়েছে, আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটনে বেরিয়েছে। বাংলার মানুষ এদের ভিক দিয়ে তো ফকির হয়ে যাবে। তাই সেই কারণে দেখি ওখানে খোঁজ খবর নেই। এখন এই ভিখারিগুলো গিয়েছিল কেন, এদের যা ভিক দিবি না দিবি এদের বেকার কিছু বলার দরকার কি, দেখছেন ওটা দেখে নেবো। ওটা যদি হয় এটা ঠিক করেনি। পশ্চিমবাংলাতে জঙ্গলের রাজত্ব চলছে, এটা কি ছাবলাম হচ্ছে। মানুষ বিপদে, গোটা পশ্চিমবাংলায় সবাই, বামপন্থীরা বিশেষ করে ত্রাণ সংগ্রহে মানুষের কাছে, এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার, এসএফআই, ডিওএফআই সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে। সবাই জানেন কোথায় সরকার, ত্রাণ সংগ্রহ করতেও বাধা। ওখানকার তৃণমূলের নেতা সে যদি বলে যে এটা ঠিক করেনি, তাহলে অ্যাকশন নিক। যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক। জোড়া 40 ছিল, পাকা বলে কে বা কারা সবাই জানে। তারা কথিত যে ওদেরই আশ্রিত, কি ওদেরই পরিপুষ্ট। আর কে কোথায় ভিক্ষা করবে না করবে, বাবা আমাদের ভিক্ষা করতে হয়। আমাদের কোম্পানির অথবা বিভিন্ন জায়গার দালালির কোটি কোটি টাকা নেই। ভিক্ষা করে মানুষের জন্য কাজ করি, কারণ মানুষের জন্য আমাদের কাজ, ওই কারণে মানুষের কাছে টাকা। আর এবার চোখ রাখবো পরের খবরে। রবিবার ফের বিপর্যস্ত উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুভাষিনী চা শ্রমিক মহল্লায় চলে যান তিনি। স্থানীয় বাসিন্দা এবং চা শ্রমিকদের হাতে ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গের দুর্যোগে দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলিও। ত্রাণ সংগ্রহে রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। লেবুতলা পার্ক এলাকায় ত্রাণ সংগ্রহে নামেন বিজেপি নেতা সজল ঘোষ। ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ। কেউ স্বজন হারিয়েছেন, কেউ মাথা গোঁজার আশ্রয়। যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই অবস্থায় রবিবার ফের বিপর্যস্ত উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3:15 নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে পৌঁছে যান আলিপুরদুয়ারের হাসিমারায়। আলিপুরদুয়ারের জেলাশাসক, পূর্ত দফতরের সচিব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারেন। জীবন বাজি রেখে যারা মানুষের প্রাণ বাঁচিয়েছেন তাদেরই 8 জন সিভিল ডিফেন্স, বনরক্ষী, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ারকে এদিন পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবন হানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো, এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। এদিন হাসিমারা থেকেই সুভাষিনী চা শ্রমিক মহল্লায় চলে যান মুখ্যমন্ত্রী। তোরসার জলে প্লাবিত হয়েছিল এই এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগানও। স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকদের হাতে এদিন ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। শিশুদের উপহার দেন খেলনা, পুতুল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগে দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলিও। এদিন ত্রাণ সংগ্রহে রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রবিবার লাল বালতি হাতে বেলগাছিয়ায় বীরপাড়া এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সংগ্রহ করেন বর্ষিয়ান সিপিএম নেতা। মিরিক শেষ হয়ে গেছে, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পাড়ে শর্ট স্টে করে দিলাম, রিসোর্ট করে দিলাম, এটা করলে পরেতে প্রকৃতি সেটাকে মেনে নেবে। এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন আছে। লেবুতলা পার্ক এলাকায় ত্রাণ সংগ্রহে নামেন বিজেপি নেতা সজল ঘোষ। পরিস্থিতি নিজের এলাকাটা যদি করে
তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয় না। সব জায়গাতে তো পুজো কমিটি আছে, ছোট বড় মাঝারি যে কোনো পুজো কমিটি। সোমবার ফের নাগরাকাটায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে শিলিগুড়ির পর মঙ্গলবার মিরিকের দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, ভেঙেছে বাড়িঘর, রাস্তা, সেতু। কাজ শুরু হলেও এখনো বহু রাস্তাই বন্ধ। কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ত্রাণ এবং পুনর্নির্মাণ নিয়ে রবিবার হাসিমারায় পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দ্রুত কাজ শেষের আশ্বাসও দিয়েছেন তিনি। কিছু নিয়ে যাইতে পারিনি, শুধু আমরা বাঁচছি। दूसरा के घर में कितना बैठे घर में। দুর্যোগের আধার কাটলেও জীবনের অন্ধকার যেন কাটছে না। প্রাণে বাঁচলেও মাথা গোজার ঠাঁই নেই, হারিয়েছেন শেষ সম্বলটুকু। অন্য কারো বাড়ি কিংবা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সর্বশান্ত মানুষগুলো। জলপাইগুড়ির ধূপগুড়ির হোগলাপাতা গ্রাম জুড়ে এমনই ধ্বংসের ছবি। মুখ্যমন্ত্রী এসেছেন, কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে? যদি আমাদেরকে ঘর দেয়, রাস্তাটা আগে বানটা ঠিক হোক। বানটা নিয়ে আমরা ভয়ে আছি। বানটা যেমন ভেঙেছে, রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, যাতায়াত অসুবিধা, ঘরবাড়ির ওই রকম অবস্থা, খুবই কষ্টে আছি। মাঝরাতে হুড়মুড়িয়ে জল কাদার স্রোত ভাসিয়ে নিয়ে গেছে গোটা বাড়িটাই। ধ্বংসস্তূপ ঘেটে খাতা বই উদ্ধারের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাস 6-এর পড়ুয়া। হ্যাঁ, একটা বই ভালো পাইছি। কোনটা? এই যে এটা। এটা ভালো পেয়েছিস? হ্যাঁ। এটা পড়া যাবে? এটা দেখি যাবে কিনা। হ্যাঁ? যাবে না মনে হয়। একই ছবি জলপাইগুড়ির বামনডাঙ্গা গ্রামের। কাজ কইরে কইরে টাকা পেটটা না খায়ে টাকাগুলা রাইখে ঘরটা তৈরি করছিলাম আমরা। আপনারা কিছু নিয়ে যেতে পেরেছেন? না, কিছু নিয়ে যাইতে পারিনি, শুধু আমরা বাঁচছি। রাত্রের বেলাতে ওই যে পাড়ার ওইদিকে যাই, অন্যদের বাড়িতে থাকি। দুর্যোগে দার্জিলিংয়ের রোহিণী রোডের একাধিক জায়গায় ধস নেমেছে। মেরামতি শুরু হলেও এখনো বন্ধ যান চলাচল। হেঁটেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। हम लोग कोई सोनादा दार्जिलिंग कहीं जाना चाहे तो यहाँ से जितना भी हो करसंग तक पैदल ही चलना पड़ेगा। कम से कम भी 3-4 किलोमीटर पैदल ही चलकर गाड़ी में वहाँ से देखेंगे। প্রবল বৃষ্টি আর জলের তোড়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়েছে। जो ब्रिज था हम लोग का दार्जिलिंग डिस्ट्रिक्ट का तरकानी है ब्रिज जल में जल बन जाए और नदी में जो है बात अच्छी तरह का होना चाहिए और पूरी ध्यान से सरकार देख सके। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারায় এ নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মানুষের কোনো অসুবিধা হবে না। তিনধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে, দুটো রুট খোলা আছে। আর বাদবাকি তো আপনারা জানেন মিরিকের যে টেম্পোরারি ব্রিজটা, সেটাও 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে, অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। ঘর বাড়ি রাস্তাঘাট হয়তো আবার তৈরি হবে, পর্যটনের হাল ফিরবে, কিন্তু যারা স্বজন হারালেন তাদের জীবন কি আর ছন্দে ফিরবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, সনদ ঝা, মোহন প্রসাদ, এবিপি আনন্দ।